উচ্চ মাধ্যমিক শ্রেণীর স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়ালেখা ভালোভাবে চলছে। আজ আমি তোমাদের বাংলা সহপাঠ লাল সালু উপন্যাসের পরিপ্রেক্ষিতে সামান্য আলোচনা করব। আশা করি তোমরা এই সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা উপন্যাসটি এতদিনে পড়েছ এবং এর বিষয়বস্তু ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। তাই আমি এই উপন্যাসের বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। আমার উদ্দেশ্য হল সৈয়দ ওয়ালিউল্লাহ এই উপন্যাসের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিতে চেয়েছেন, অর্থাৎ উপন্যাসটি লেখার পিছনে তার উদ্দেশ্য কি। উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি উপন্যাসের যে প্রধান চরিত্র মজিদ, সে সামান্য আরবি লেখাপড়া জানত, কিন্তু সে ছিল গরিব মানুষ। যদিও সে গরিব ছিল, কিন্তু সে ছিল অত্যন্ত চালাক প্রকৃতির। তাই সে মনে মনে খুঁজতে লাগলো কোথায় গিয়ে তার এই আর্থিক অবস্থার পরিবর্তন করা যায়। অবশেষে সে সুযোগ পেয়ে গেল। মোহাম্মদনগর নামক এক গ্রামে এসে সে এই সুযোগ পেয়ে গেল। সে দেখল এই গ্রামে কোনো স্কুল কলেজ নেই, এখানকার মানুষ পড়ালেখা জানে না, কাজেই এইখানে মানুষদেরকে ধোঁকাবাজি দিয়ে টাকা পয়সা রোজগার করা যাবে। তাই সে প্রথমে কি করলো, এই গ্রামের যে মাতব্বর ধনী ব্যক্তি, নাম তার খালেক ব্যাপারী, তাকে হাত করে নিল এবং তার মাধ্যমে তার যে গোপন উদ্দেশ্য সেটি চরিতার্থ করার জন্য এগিয়ে গেল। সে গ্রামের লোকদেরকে ডেকে বলল যে আপনারা বেয়ালেন, জাহেল, আনপার, কারণ আপনারা জানেন না যে এখানে মুদাসসির পীর নামক এক ব্যক্তির মাজার রয়েছে। আপনারা সেই মাজারটির কোনো সেবা যত্ন করছেন না। কাজেই সাধারণ মানুষ তার কথা বিশ্বাস করল এবং সে ওই একটি পাশেই একটি কবর, যেটাকে সে মুদাসসির পীরের মাজার নামে সকলের কাছে ফুটিয়ে তুলল। সে সকলের কাছ থেকে টাকা পয়সা আদায় করে লাল শালু কাপড় দিয়ে মাজারটিকে ঢেকে ফেলল এবং এখানে সে এমন একটা পরিবেশ তৈরি করলো যে গ্রামের মানুষ নিয়মিত এই বাজারে টাকা পয়সা দিত, এখানে শিরনি হতো এবং আস্তে আস্তে মজিদ নিজেকে গ্রামের একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করলো। অর্থাৎ গ্রামে তার কথার বাহিরে কেউ যেতে পারত না এবং এ ব্যাপারে তাকে সহযোগিতা করতো খালেক ব্যাপারী। তো পর্যায়ক্রমে এমন একটা অবস্থা হলো যে তার অনেক টাকা পয়সা হলো এবং তার বাড়ি হলো এবং তার যে আসল উদ্দেশ্য সেটি চরিতার্থ করলো এবং সে দেখলো এই গ্রামে কোনো স্কুল প্রতিষ্ঠা করা যাবে না। আক্কাস নামে যে লোকটি একটি স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সে দেখলো যে না, এটি বন্ধ করতে হবে। তাই সে ছলে বলে কৌশলে গ্রামের গণ্যমান্য লোকদেরকে, সাধারণ লোকদেরকে ডেকে সে এমন একটা অবস্থা সৃষ্টি করলো যে আক্কাস আর স্কুল প্রতিষ্ঠা করতে পারলো না। ফলে মজিদ নির্বিঘ্নে তার যে আসল উদ্দেশ্য সেটা চালিয়ে যেতে সক্ষম হলো। এইভাবে সে নিজেকে গ্রামের একজন শাসনকর্তা বানিয়ে ফেলল। প্রিয় শিক্ষার্থীরা, আসলে সৈয়দ ওয়ালিউল্লাহ সাহেব আমাদেরকে এর দ্বারা কী শিক্ষা দিতে চেয়েছেন? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি সেটি হলো যে আসলে পড়ালেখা না জানলে বিভিন্নভাবে আমাদের প্রতারিত হতে হয়। আসলে আমাদের চারপাশে অনেক প্রতারক রয়েছে, তারা বিভিন্নভাবে আমাদেরকে প্রতারণা করে। কেউ ধর্মের মাধ্যমে আমাদের সাথে প্রতারণা করে, কেউ বিভিন্ন ছলা কলা কৌশল এর মাধ্যমে আমাদের প্রতারণা করে, কেউ বা চিকিৎসক সেজে প্রতারণা করে।
কাজেই আমাদেরকে পড়ালেখা করলেই শুধু হবে না, আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা সহজে প্রতারিত না হই। কারণ প্রতারণা দিনে দিনে বিভিন্নভাবে আমাদেরকে ছেয়ে ফেলছে। কাজেই আমাদেরকে সবসময় প্রতারকদের থেকে সাবধান থাকতে হবে। বিশেষ করে আমরা ধর্মের ব্যাপারে যেটা আমি বলবো সেটা হলো যে ধর্ম আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, কিন্তু তাই বলে ধর্মের মাধ্যমে যেন আমরা কারো দ্বারা প্রতারিত না হই সে ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। যে সত্যিকারের ধর্মকে ভালোবাসে, যে আল্লাহ তাআলা যাকে ধর্মের জ্ঞান দিয়েছে, আমরা যদি দেখি সে আসলে এই ধর্মচর্চার মাধ্যমে সে নিজের ভাগ্যের পরিবর্তন করছে, অর্থাৎ আর্থিক পরিবর্তন করার জন্য ব্যস্ত, আমরা তার থেকে সাবধান থাকবো। আমরা সৈয়দ ওলিউল্লাহর উপন্যাস থেকে এই শিক্ষাটি আসলে পেতে পারি। আশা করি তোমরা আমার এই সামান্য আলোচনা বুঝতে পেরেছ। তোমরা এই উপন্যাসটি আরো ভালোভাবে পড়ে সৈয়দ ওলিউল্লাহর যে উদ্দেশ্য, তিনি আমাদের যে শিক্ষা দিতে চেয়েছেন, সেটি তোমরা বাস্তব জীবনে প্রয়োগ করবে। ভালো থাকো।